নির্বাচনে যে কথা ছিল, অঙ্গীকার ছিল, তারেক রহমান সাহেব একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এবং যে কথাটা আমরা বহুদিন ধরে বলছি বাংলাদেশে, যে বাংলাদেশের অর্থনীতির সুফল সকলের বাড়িতে যেতে হবে, কিন্তু বস্তুতপক্ষে সেটা আসলে সেভাবে ডেলিভার করা কঠিন এবং সেই ধরনের বড় প্রজেক্ট বাংলাদেশের যে অর্থনৈতিক সক্ষমতা আছে সেটাকে মাথায় রেখে এই ধরনের একটি বড় প্রজেক্ট হাতে নেওয়া সেটা খুব সহজ ছিল। তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ফ্যামিলি কার্ডের প্রজেক্টের কথা চিন্তা করছে। এবং আরেকটা হচ্ছে, এদের মধ্যে যারা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে আগে যাওয়ার কথা চিন্তা করছে এবং সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো হচ্ছে হতদরিদ্র এবং সেই পরিবারের গৃহ নারী প্রধান যদি পরিবার পরিচালনা করে প্রতিনিয়ত, এবং সেই নারী প্রধানকে ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিকভাবে ক্ষমতায়ন এবং তার একটা পরিবার এবং সমাজের মধ্যে একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রজেক্টটা করা হয়েছে। এই প্রজেক্টটি কিন্তু বাংলাদেশের বাজেটের একটি বড় অংশ কিন্তু, এবং এই বাজেট আমরা প্রণয়ন করার এই প্রকল্প চিন্তা করার সময় আমরা এই বাজেট কিভাবে মোকাবেলা করব সেটাও কিন্তু প্রচুর কাজ হয়েছে। এবং যেহেতু আমি বলেছি যে জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সেই গোষ্ঠীকে পৌঁছাতে চান যারা সবচেয়ে হতদরিদ্র, যারা সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ, তাদের ক্ষমতায়নে যারা পিছিয়ে পড়া আছে তাদের জন্য এই নারী প্রধানের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটি শুধু যে একটা বড় সাহসী সিদ্ধান্তটা নয়, এই প্রজেক্টটাকে আমরা স্বচ্ছতার সাথে কিভাবে বাস্তবায়ন করব সেটাও আমরা বিবেচনা নিয়েছি। এই যে সিলেকশন প্রসেস, এই প্রথমে যে আমরা পাইলট প্রজেক্টে যাচ্ছি, এটার মাধ্যমে আমরা একটা স্বচ্ছ সিলেকশন প্রসেসে একটা করতে সক্ষম হয়েছি। এবং আপনারা দেখবেন এখানে কিন্তু রাজনীতিকরণের কোনো কিছু করাই হয়, এখানে রাজনীতি আনাই হয়, দলীয়করণের কিছুই করা হয়। প্রকৃতপক্ষে একটা স্বচ্ছতার সাথে ইন্ডিপেন্ডেন্ট লোকজন সেটা আমাদের মন্ত্রী মহোদয় বলবেন, এবং এই লিস্টগুলো তৈরি করা হয়েছে পাইলট প্রজেক্ট।